দুর্দান্ত স্বাদের তিসি ভর্তা। কেউ যদি না খান একবার খাবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিন্তু একবার খেয়েছি, তারপর আবার এই যে দ্বিতীয়বার আবার এই যে খেতে চলেছি। খাওয়ার পরে আপনাদের সাথে পুরো ভিডিওটাও শেয়ার করব। কেন, কারণ হলো যে এর আগে আমি জাস্ট একটা প্লেটে ভাত নিয়ে তিসি ভর্তা দিয়ে খাওয়ার পরে আমি অনেক বন্ধুদেরকে বললাম যে এই পুরো ভিডিওটা কে কে দেখবেন। অনেকে রিকোয়েস্ট করেছে আপু পুরো ভিডিওটা দেন, দেখবো। আবার অনেকে কমেন্টে লিখেছে যে আপু তিসি কী জিনিস, তিসি তো আমি চিনিই না, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ আপু, সত্যি আমিও চিনতাম না, কিন্তু চিনে ফেলছি। আমরা ফেসবুকে অনেক রান্না ভিডিও দেখি, অনেক নতুন নতুন খাবার দেখি, তখন দেখলে মন চায় যে খাবারগুলো একটু খেয়ে দেখি। আর অনেকেই চেনেন না, আমার মতো মুদির দোকানে চলে যাবেন, যাওয়ার পরে ও দোকানে যাই বলবেন যে তিসি কী জিনিস, তিসি কোথায়, তখন দোকানদার দেখিয়ে দেবে যে এই যে তিসি, তখন কিনে নিয়ে এসে তারপরে বানাবেন ভর্তা। আর এই ভিডিওটা যদি দেখে কারো একটু উপকার আসে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো তিসিটা আমি ভালো পরিষ্কার করে নেওয়ার পর আমি টেলে নিয়েছি, শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন এনে পেঁয়াজ, রসুন আর 2-3টা কাঁচামরিচ দিয়ে এ তো ভালো করে ভেজে নিব। আর তিসিটা যখন ভাজবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন যে পুড়ে যেন না যায়, হালকা করে এবং হালকা জাল দিয়ে ভেজে নেবেন। পুড়ে গেলে কিন্তু তিসি ভর্তা স্বাদ আর একটু পাবেন না, তখন খেতেও মজা লাগবে না। আমি কিন্তু আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি। আমার কিন্তু মরিচ ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন শুকনো পাটাটা আমি মুছে নেব। আর পাটা কিন্তু ভিজা পাটাতে হবে না, চাইলে কেউ ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পাটাতে পেশার ভর্তার স্বাদই অন্যরকম, এরকমের স্বাদ কখনোই হয় না। আর এই যে তিসিটা হাতে যখন নিই, ধরতে এত ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর তিসি কিন্তু ধোয়া যাবে না, ধুলে কিন্তু কখনোই ভর্তা আর হবে না, ফেলে দিতে হবে। আমি প্রথম দিন আনার পরে আমি বুঝি নাই, অল্প একটু ট্রাই করেছি ধোয়ার পরে আল্লাহ গো সব ফেলে দিয়েছি। পরে কই না আর ধোয়া যাবে না, পরিষ্কার করে শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এভাবে করে কোটাতে আমি রেখে দিয়েছি। আর ওখান থেকে কিছুটা নিয়ে এই যে ভর্তা বানাচ্ছি। মরিচটা আমি টেলে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি পাটাতে পিষে নেব। হ্যাঁ, আপনাদেরকে বলছি এই ভর্তাটা যখন পিষবেন, এই যে আমি শুকনো পিষে নিয়েছি, পানি দিবেন না। যদি পানি দেন তাহলে কিন্তু ভর্তার স্বাদও থাকবে না, আর পিছলা পিছলা হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। আর এই যে পেঁয়াজ মরিচ ভাজেছি, পেঁয়াজ মরিচ থেকে একটু তেল থাকে, তারপরে একটু ভিজা ভিজা থাকে, এটাতেই আপনার ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো বাটা হয়ে গেছে। আর আমি কিন্তু লবণ দিয়েছি, চাইলে কেউ একটু ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা নাই। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মেশানো আছে, আর একটু পাটা দিয়ে ডলা দিই, পরে একটু ডলা দিয়ে দিলাম। আর আজকে আর পাটাতে আর গরম ভাত খাবো না। এদিকে আমার একজন প্লেট নিয়ে দাঁড়াই আছে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এই যে দেখেন চামচ দিয়ে ওকে একটু দিয়ে দিব, দেওয়ার পরে আমি খাওয়া শুরু করব। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।